দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়াতে সাম্প্রতিক শিশু অপহরণের ঘটনা এবং দেশটিতে বাংলাদেশি নাগরিকদের জোরপূর্বক শ্রমিক হিসেবে কাজ করানোর জন্য প্রবেশের ঘটনা মার্কিন পররাষ্ট্র দপ্তর কর্তৃক প্রকাশিত 2025 সালের মানব পাচার প্রতিবেদনে মালয়েশিয়ার ভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল অবশ্য বলেছেন, এই বছরের প্রতিবেদনে মালয়েশিয়ার প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে। এখানে 8টি ইতিবাচক দিক রয়েছে এবং 7টি নেতিবাচক দিক এবং 16টি ফোকাল পয়েন্ট যা সরকারকে মোকাবেলা করতে হবে, এবং এই সমস্তগুলোকে আমরা দেশে মানব পাচার সংক্রান্ত 3টি অগ্রাধিকারের মধ্যে সংক্ষিপ্ত করেছি। প্রথমত, সমস্ত সংস্থাগুলো জুড়ে সহযোগিতা বৃদ্ধি করা, বিশেষত সরকারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থা এবং অন্যান্য সরকারি অঙ্গগুলোকে এই ব্যাপারে সহযোগিতার পরিবেশ নিশ্চিত করা। দ্বিতীয়ত, বেসরকারি সংস্থা তথা এনজিওগুলোর সঙ্গে সহযোগিতার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের শনাক্তকরণ এবং সুরক্ষার প্রচেষ্টা জোরদার করা। এবং তৃতীয়ত, বিশেষ করে ব্যক্তি পাচার বিরোধী এবং অভিবাসীদের চোরাচালান বিরোধী আইন 2007-এর অধীনে বিচারের উন্নতি এবং শক্তিশালীকরণ নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য থাকবে। Leave no child behind in the fight against human trafficking. মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস। ঢাকা, কুয়ালালামপুর, ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন কেএল মোনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে, অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের কাছে কল করুন, ঘরে বসে টিকিট কাটুন। স্বরাষ্ট্রমন্ত্রী এই সময় আরও মন্তব্য করে বলেন, অতএব আমাদের প্রতিবেদনে আমাদের অবস্থান উন্নত করার জন্য এই সমস্ত বিষয়গুলো তথা শিশু অপহরণ এবং বাংলাদেশি কর্মীদের দিয়ে জোরপূর্বক শ্রম আদায় বিবেচনায় নিয়েছে। তিনি ব্যক্তি পাচার বিরোধী বিশ্ব দিবস এবং ব্যক্তি পাচার বিরোধী কাউন্সিলিংয়ের সময় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এবং অভিবাসীদের স্মাগলিং বিরোধী অনুষ্ঠানে তিনি অংশ নেন। গত মাসে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্তৃক জারি করা সর্বশেষ 2024 সালের ট্রাফিকিং ইন পারসনস রিপোর্টে মালয়েশিয়া টায়ার 2-তে উন্নীত করা হয়। গত বছর মালয়েশিয়া টায়ার 3 থেকে টায়ার 2 ওয়াচ লিস্টে চলে আসে। 2018 এবং 2020-এর মধ্যে মালয়েশিয়াও টায়ার 2 ওয়াচ লিস্টে ছিল। পৃথকভাবে মিয়ানমারের মানব পাচারকারী সিন্ডিকেটের শিকার হওয়া মালয়েশিয়ানদের সংখ্যা সম্পর্কে জিজ্ঞেস করা হলে সাইফুদ্দিন এনজিওগুলোকে এই ধরনের তথ্য কর্তৃপক্ষের কাছে প্রকাশ করার আহ্বান জানান এবং তিনি বলেন, ইতোমধ্যে আমাদের কাছে যে তথ্য রয়েছে, তবে এনজিওগুলোর কাছে যদি নতুন কোনো তথ্য থাকে তাহলে তা বিদ্যমান ডেটার সঙ্গে ক্রস রেফারেন্স করা যেতে পারে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।